আসসালামু আলাইকুম। আমি শাফিন আহমেদ, এইচএসসি 25 ব্যাচ, পড়াশোনা করছি ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র কলেজে। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটি অধ্যায় সম্পর্কে। অধ্যায়টার নাম হচ্ছে পরমাণু ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। তো পরমাণু এবং নিউক্লিয় পদার্থবিজ্ঞানের মধ্যে প্রথমে যদি আমরা পরমাণুর আলোচনাতে চলে আসি, তো এই পরমাণু জিনিসটা সম্পর্কে প্রাচীনকালে মানুষের একদমই কোনো ধারণা ছিল না। তখন মানুষ ভাবতো যে আমাদের আশেপাশে যা কিছু আছে সবকিছুই তৈরি চারটা মৌলিক বস্তু দিয়ে, বা তারা সেই বস্তুগুলোকে মৌলিক ভাবতো। তো সেই বস্তুগুলো কি কি? পরমাণুর কথা বললে অতি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যেটা, যে সব কিছু যে জিনিস দিয়ে তৈরি তার মধ্যে একটা হচ্ছে ফায়ার বা আগুন, আরেকটা হচ্ছে এয়ার, আরেকটা হচ্ছে ওয়াটার, অ্যান্ড ফোর্থটা হচ্ছে আর্থ বা ভূ মাটি। প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে প্রাচীনকালে তখন মানুষ ভাবতো যে যাই বস্তু বা যে কোনো কিছু তৈরি সবকিছু হয় আগুন, বাতাস, পানি অথবা মাটি, এগুলোর মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু পরবর্তীকালে যখন আধুনিক কালে পরমাণুর ধারণা আসলো, তখন আধুনিক কালে মানুষ ভাবতো যে না, এইগুলোর মধ্যেই তো বিভিন্ন উপাদান আছে। তার মানে আমরা যদি সবকিছুকে ভাঙতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছাই যে জিনিসটা আর ভাঙা যাবে না বা যেটা অবিভাজ্য, তো সেটার নাম দেওয়া হয় কি? অ্যাটম, যার অর্থ হচ্ছে অবিভাজ্য। সো এই যে পরমাণু, সো এই আধুনিক কালে এই পরমাণুটার ধারণা আসে। বাট পরমাণুটার স্ট্রাকচারটা কেমন বা এটা দেখতে কেমন, এই জন্য বিজ্ঞানীরা পরমাণুর বিভিন্ন মডেল দেন। তার মধ্যে তিনটা মডেল হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে তিনটা মডেল সম্পর্কে আমরা জানবো এই অধ্যায়ে। তো বিভিন্ন রকমের পরমাণুর যেই মডেল, তার মধ্যে একটা হচ্ছে থমসনের দেওয়া, একটা হচ্ছে দেওয়া রাদারফোর্ডের, এন্ড আরেকটা হচ্ছে দেওয়া নিলস বোরের। তো এখানে বোর কিন্তু রাদারফোর্ডের স্টুডেন্ট ছিল, তো এই জন্য আমরা এটা সিরিয়ালি লিখেছি। তো তাহলে চলো আমরা সিরিয়াল ওয়াইজ দেখি যে কোন বিজ্ঞানী অ্যাকচুয়ালি পরমাণুর কেমন মডেলটা দিয়েছিলেন। তো প্রথমে যদি আমরা বিজ্ঞানী থমসনের কথা চিন্তা করি, তো বিজ্ঞানী থমসন যে মডেলটা দিয়েছিলেন এই মডেলটার নাম হচ্ছে প্লাম্প পুডিং মডেল। সো মডেলটা অ্যাকচুয়ালি কেমন ছিল? তার ধারণা ছিল যে একটা পরমাণুর শেপটা হচ্ছে এমন, যেই শেপের মধ্যে নিরবচ্ছিন্ন পজিটিভ চার্জ এবং বিচ্ছিন্ন নেগেটিভ চার্জ আছে। সো এক কথায় একটা তরমুজের উদাহরণ দিয়ে বলতে পারি যে একটা তরমুজের যে বিচি, এগুলোকে ইলেকট্রন বলা যায় এবং লাল অংশটাকে ওটাকে বলা যায় পজিটিভ চার্জ। তো তার ধারণা ছিল যে এই অংশটা হচ্ছে নিরবচ্ছিন্ন পজিটিভ চার্জ, আর এই ইলেকট্রন গুলো হচ্ছে বিচ্ছিন্ন নেগেটিভ চার্জ। সো এইটা ছিল বিজ্ঞানী থমসনের ধারণা। সো এবার যদি আমরা রাদারফোর্ডের আসি, সো রাদারফোর্ডের যে পরমাণু মডেল, এই মডেলটা তিনি পেয়েছিলেন একটি পরীক্ষার মাধ্যমে। সেই পরীক্ষাটার নাম হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা।
অ্যান্ড থার্ড যে বিজ্ঞানীটার আমরা পরিচয় পাই তিনি হচ্ছেন বোরের মডেল। তো এই তিনটা মডেলের মধ্যে আমরা থমসন সম্পর্কে জেনেছি, এবার রাদারফোর্ড এবং বোর এই দুইজন সম্পর্কে একটু বিস্তারিতভাবে জানবো। সো বিজ্ঞানী রাদারফোর্ডের যেই আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটা ছিল, এটা অ্যাকচুয়ালি কিভাবে ঘটিয়েছিল সেটা আমরা একটু দেখি। সেটা ছিল হচ্ছে, আমরা একটা লেয়ার নিয়ে নিই, এটা হচ্ছে জেডএনএস এর, আর এইখানে আমরা এমন একটা কিছু রাখবো যেখান থেকে আলফা কণা নির্গমন হবে, আর মাঝখানে একটা গোল্ড লিফ থাকবে বা স্বর্ণের পাত। তো এখন এই যে আলফা কণাটা এখান থেকে বের হচ্ছে, এই আলফা কণাটা যখন ওই গোল্ডে হিট করছে তখন কিছু যাচ্ছে সোজা, কিছু যাচ্ছে বাঁকা, কিছু আবার উল্টা দিকেও ফিরে আসছে। তো এক একটা এক এক দিকে চলে যাচ্ছে, বাট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সব সোজাই যায়। তো যাওয়ার পরে কি, যখন এই জেডএনএস এ হিট করে এখানে একটু বিজলি উৎপন্ন হয়, এখানে একটু লাইট দেখা যায়। তো এটা থেকেই বিজ্ঞানী রাদারফোর্ড এটাই বুঝতে পারেন যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে এটা বোঝা যায় যে একটা নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গায় হচ্ছে ফাঁকা। তো এই আলফা কণা এই জিনিসটা অ্যাকচুয়ালি কি এটা একটু বলি। এই আলফা কণা জিনিসটা হচ্ছে একটা হিলিয়াম, সো যেটাকে আমরা বলতে পারি দুইটা নিউট্রন দুইটা প্রোটন আছে। এরপরে আমরা যদি রাদারফোর্ডের মডেলটার কথাই বলি, তো রাদারফোর্ডের এই মডেলটাকে অ্যাকচুয়ালি বলা হয় রাদারফোর্ডের সৌর মডেল। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রাদারফোর্ডের সৌর মডেল। এটার কারণ, বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা পরীক্ষার মাধ্যমে যে তথ্যটা দেন সেটা হচ্ছে মাঝখানে ইলেকট্রন থাকে এবং একে কেন্দ্র করে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, একে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘুরছে। তো ঠিক যেমনটা সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। তো এই জন্যই এই মডেলটা যেহেতু সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে, তাই একে বলা হয় রাদারফোর্ডের সৌর মডেল। ওকে, তো রাদারফোর্ডে যে আলফা কণা পরীক্ষা করা হয়, সো এই আলফা কণা পরীক্ষার মাধ্যমে কি কি তথ্য পাওয়া যায় এটা আমরা এখন একটু দেখব। প্রথমত বিজ্ঞানী রাদারফোর্ডে আলফা কণা পরীক্ষার মাধ্যমে যে তথ্যগুলো পান সেটা হচ্ছে পরমাণুর বেশিরভাগ জায়গায় খালি, পরমাণুর বেশিরভাগ জায়গায় খালি। সেকেন্ড যেটা পাই সেটা হচ্ছে পজিটিভ চার্জ খুবই ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ আছে। পজিটিভ চার্জ খুবই ছোট্ট জায়গার মধ্যে আবদ্ধ আছে এবং মাঝখানের পজিটিভ অংশ অনেক ভারী। তারপরে পাই যে যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ,
যেহেতু পরমাণু চার্জ নিরপেক্ষ, তাই পজিটিভের সমান ইলেকট্রন।